হ্যালো এভরিওয়ান, আমি শেখা। আজকে আরও একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আসলে আজকে আমি একটা লম্বা ক্যানভাস নিয়েছি, এটার উপর আমি একটা কিছু আঁকবো। দেখা যাক কি আঁকি। দেখো অনেকটাই ভারী, আমার থেকেও এটার ওয়েট বেশি আমার মনে হয়। যাই হোক, আমি এমনি বললাম। দেখা যাক এটার উপর কি করি, করার পর আমি ওটা তোমাদের সাথে দেখাবো। আজকে এই ক্যানভাসের আঁকাটা স্টার্ট করবো, জানি না কতদিন লাগবে। যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি তত তাড়াতাড়ি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ক্যানভাসে আঁকা খুব কমই হয়, এটা আমি 2 বছর আগে এঁকেছিলাম অ্যাক্রিলিক ফেব্রিক কালার দিয়ে। আজকেও আমি সেই কালার দিয়ে করব। আর এই ক্যানভাসটা অনেকটাই ছোট ছিল, আর আজকে যে ক্যানভাসটা নিয়েছি ওটা আমি অনেকটা বড় নিয়েছি ক্যানভাসটা। বাই বাই। চলো এবার আঁকাটা শুরু করা যাক। প্রথমে আমি ক্যানভাসটার উপর পেন্সিল দিয়ে ডিজাইন করেছি। এই দেখো আমার ডিজাইন করা হয়েও গেছে। তারপর আমি হোয়াইট কালার নিয়েছি, পুরো ক্যানভাসটার ওপর কালার করব। প্রথমে আমি হোয়াইট কালার দিয়েছি, কারণ হোয়াইট কালারের ওপর যে কোনো কালার করলে কালারটা বেশ সুন্দর লাগে দেখতে, আর ভীষণ সফট অ্যান্ড স্মুথ লাগে দেখতে। তার মধ্যে আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ হোয়াইট কালারটা দেবার আগেই আমি পেন্সিল দিয়ে এঁকেছিলাম ডিজাইনটা কি আঁকবো সেটা। হোয়াইট কালারটা দেবার পর সম্পূর্ণ ডিজাইনটাই ঢেকে গেছে। আমাকে আবার হোয়াইট কালারের উপর ডিজাইনটা করতে হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এইরকম ভুল আমার সাথে হয়েই থাকে। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটা ময়ূর আঁকছি এই ক্যানভাসটার ওপরে। আমি ক্যানভাসের ওপর থেকে পার্ট বাই পার্ট হিসেবেই কালার করছি। প্রথমেই আমি গাছের ডালপালাগুলো কালার করেছি, তারপর আমি ফুলগুলো কালার করেছিলাম, এরপর আমি ময়ূরটা কালার করব। আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, তাই আমি আমার আঁকার কিছু কিছু ভিডিওর ক্লিপসগুলো অ্যাড করেছি, সম্পূর্ণটা অ্যাড করা হয়নি। এই আঁকাটা মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে কমপ্লিট হয়েছে, কিন্তু সময়ের ব্যস্ততার জন্য এটা এডিটিং করা হচ্ছিল না। তাই আমি ভাবলাম না, আজকে এডিটিংটা করে এটা পোস্ট করে দিই। কারণ কি হয়, অনেক দিন ধরে যদি আমি ভিডিওগুলো রেখে দিই, পরে কি হয় আমার ভিডিওর এডিটিং করার এনার্জিটাই আর থাকে না। লাস্টে গিয়ে আমি ভিডিওগুলো ডিলিটই করে দিই। আমি যে এত কষ্ট করে আঁকার সময় ভিডিওগুলো করি, সেটা আমি ডিলিট করে দিই। তার জন্য ভাবলাম না, আজকে এডিটিংটা করে পোস্ট করে দিই। এত ছোট ছোট কাজ থাকে একটা আঁকার মধ্যে, আমার যতটা সময় লাগে আঁকতে, আমি যদি আঁকার সব ভিডিওর ক্লিপসগুলো অ্যাড করি তোমাদেরও তত সময় লাগবে দেখতে, কিন্তু আমি সেটা করি না। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই আমার ভিডিওর, আর আমি কিছু কিছু ক্লিপস অ্যাড করি যেন আমার ভিডিওটাও বড় না হয় আর তোমাদের দেখতেও ভালো লাগে। আমার আঁকা প্রায় হয়েই গেছে, বেশিরভাগটাই কমপ্লিট। ময়ূরটা আঁকতেই আমার বেশি সময় লেগেছে, ময়ূরটা আমার হয়ে গেছে। এরপর যে বাকি ছোট ছোট কাজগুলো থাকে আমি সেটাই কমপ্লিট করছি। আমি আঁকার মধ্যে 4টে তুলি ইউজ করেছি, সেগুলো নাম্বার হলো একটা 000, তারপর হচ্ছে 1, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 12। এই আঁকা কমপ্লিট হবার পর আমি একটা শুধু রিলস পোস্ট করেছি, কোনো ছবি পোস্ট করা হয়নি এই আঁকার। আর আজকে আমি ব্লগটা পোস্ট করছি, এরপর আমি এই আঁকা ছবিগুলো পোস্ট করব। এতক্ষণ তো শুধু আঁকার ভিডিওটা দেখলে, আর এই দেখো আমি যে রিলসটা পোস্ট করেছিলাম সেটা আমি এই ব্লগে অ্যাড করে দিচ্ছি। আমি কিভাবে বসে বসে আঁকি সেটা একটা ভিডিও করেছিলাম। তো এই ছিল আজকে একটা ছোট্ট আমার আঁকার ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমার আঁকা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।